ইউটিউব মার্কেটিংটা কি? ইউটিউব মার্কেটিংটা হচ্ছে, ইউটিউব আমরা জানি ফেসবুকের মতনই ইউটিউব একটি জনপ্রিয় একটা মাধ্যম। এর মাধ্যমে আমরা কি পাই? অনেক ভিডিও। ইউটিউবে কি প্রমোট হয়? ভিডিও প্রমোট হয়, তাই না? সো আমরা ইউটিউবে ভিডিও মাধ্যমে আমরা কি করতে পারি? যে কোনো কিছু প্রমোট করতে পারি। এখান থেকে আমরা আর্নিং করতে পারি কিভাবে? তিনভাবে আর্নিং করতে পারি। এক, কারো প্রোডাক্টের রিভিউ বানায় সেখান থেকে প্রমোশন কমিশন নিতে পারি। দুই, ফেসবুকে অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আমরা অ্যাড দিয়ে অ্যাডের মাধ্যমে আমরা ইনকাম করতে পারি। আর তিন, আমরা ফেসবুক বলতেছি, ইউটিউব ক্রিয়েট করে আমরা এখান থেকে আর্নিং করতে পারি, ঠিক আছে? ইউটিউব ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে। আর তো ভাইয়া একটু মুট করে রাখেন। আচ্ছা, ইউটিউব চ্যানেল আমরা কীভাবে আর্নিং করতে পারি? এখানে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে অন্যজনকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দিয়ে আর্নিং করতে পারি। দুই, ইউটিউবের ভিডিও আপলোড করে দিয়ে আর্নিং করতে পারি। তিন, ইউটিউবের কভার ফটো তারপরে থাম্বনেল তৈরি করে দিয়ে আর্নিং করতে পারি। চার, অ্যাডসেন্স, আমরা জানি তো ভিডিও আমরা ইউটিউবের চ্যানেলে আমরা তৈরি করে এখানে ভিডিও অ্যাড করতে পারি। আর ভিডিও অ্যাড করে আমরা যদি নির্দিষ্ট পরিমাণ তাদের কন্ডিশনগুলো ফিল আপ করি। আমাদের ইউটিউব চ্যানেলের কন্ডিশন কি? 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম হইলে আপনি সেখান থেকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনার অ্যাপ্রুভ হইলে আপনি সেখান থেকে অ্যাডসেন্সের মাধ্যমে অ্যাড দেখিয়ে আর্নিং করতে পারবেন, ঠিক আছে? চার, আপনি ফাইবার মার্কেট প্লেসে অন্যজনের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়ে এবং তাদের ভিডিও পাবলিশ করে দিয়ে তাদের ভিডিও এসইও করে দিয়ে ভাইরাল করে সেখান থেকে আপনি আর্ন করতে পারবেন। কীভাবে ইউটিউবে ভিডিও এসইও করে এটা আমরা দেখব, এবং কিভাবে ইউটিউবের কিওয়ার্ড রিসার্চ করে, কিভাবে টুলস ইউজ করে, কিভাবে গুগল ট্রেন্ড ইউজ করব, কিভাবে গুগল কিওয়ার্ড প্ল্যানার ইউজ করব। সো তারপরে কিওয়ার্ড আইও, ভিড আইকিউ, দেন টিউবম্যাট। সো এগুলো অনেক আছে, সেগুলো কী করবো আমরা? মোজবার, এরকম এগুলো টুলস, তারপর ওয়েবমাস্টার টুলস, এগুলো সবগুলো কি আমরা আস্তে আস্তে ইউজ করব এবং দেখবো এদের কাজ, ঠিক আছে? আমরা এখান থেকে এগুলো যদি ইউজ করা শিখি, যখন আমরা ওয়েবসাইট তৈরি করব, তখন ওয়েবসাইট অ্যানালাইজ করব, তখন আমরা কী হবে? আমাদের জন্য বুঝতে আরও সুবিধা হবে। এই জন্য আমি ইউটিউবটা আগে নিলাম, তারপরে ওয়ার্ডপ্রেসের দিকে যাব। কারণ ওয়ার্ডপ্রেসে তো অনেক কিছু আছে, ওয়ান পেজ আছে, অফ পেজ আছে, অনেক শেখার আছে। কিন্তু আমি চাই আপনারা এদিকে আগে ভালো করে শিখেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা ভালো করে শিখেন, আর হচ্ছে ফেসবুক মার্কেটিং আর হচ্ছে ইউটিউব মার্কেটিং, দেন অন পেজ অফ পেজের দিকে যাবেন, ওই দিকে একটু ধারণা দিয়ে দেবো, সমস্যা নেই। পারলে যদি আপনারা শিখতে চান ফুললি যতটুকু আমি জানি ততটুকু দেওয়ার চেষ্টা করব। তো আমরা তো জানলাম যে কীভাবে আর্নিং করি। সো আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা ভিডিও দেখে আর্ন করতে পারি না, ঠিক আছে? আমরা ভিডিও দেখলে যে আর্ন হবে এরকম না, ঠিক আছে? আমাদের ভিডিওতে ইউটিউব চ্যানেলে যে মাঝে মাঝে অ্যাডগুলো দেয়, ঠিক আছে? মাঝে মাঝে যে অ্যাডগুলো দেয় সেই অ্যাডগুলোর মাধ্যমে আমরা কি করব? ওই অ্যাডগুলোর মাধ্যমে আমরা টাকা পাই। মনে করেন যে কোনো একটা কোম্পানি তাদের মাউস সেল করার জন্য, অথবা কোনো গেম, অনেক সময় এখন দেখবেন গেম অনেক প্রচলিত বা মানে ভাইরালেবল হয়ে গেছে। সো তারা কি করে? তাদের গেমের গেমগুলো ইউটিউবে কি করে? অ্যাড দেয়। সেই অ্যাড দেখলে আমরা কি পাই? সেই অ্যাড দেখানোর মাধ্যমে আমরা কি পাই? টাকা পাই। অ্যাড কয় রকমের হয়? এক, স্কিপেবল, আনস্কিপেবল, ব্যানার অ্যাড, ঠিক আছে? স্কিপেবল অ্যাডগুলো কী কী? স্কিপেবল অ্যাড হচ্ছে যেগুলো আমরা 3 সেকেন্ড হওয়ার পরে স্কিপ করতে পারি, ঠিক আছে? অনেক সময় দেখেন না, ভিডিও দেখতে দেখতে একটা অ্যাড আসে, 3 সেকেন্ড পরে স্কিপ লেখা ওঠে। সো এটা কি? স্কিপেবল অ্যাপ, ঠিক আছে? তারপরে আমরা দেখি যে অ্যাড দেখতে দেখতে ফুল অ্যাড চলে যায়, 4-5 সেকেন্ডের একটা অ্যাড আসে বা 2 সেকেন্ডের অ্যাড আসে, ফুল অ্যাড হওয়ার পরে অ্যাড কেটে যায়। এটা কি? আনস্কিপ। আমরা আনস্কিপ করতে পারবো না, মানে কি? স্কিপ করতে পারবো না। এটা অটোমেটিক আসবে, অটোমেটিক শেষ হয়ে যাবে। সো আর 3 নাম্বার কি? যেখানে ব্যানারের মতো লেগে থাকে, যাই না, আপনি কেটে গেলে যাবে, মানে আপনি যদি কেটে দেন তাহলে যাবে। দেখবেন ইউটিউবের ভিডিও দেখতে দেখতে নিচে ছোট একটা ব্যানারের মতো একটা অ্যাড এসে বসে থাকে। সো এটা একটা কি? ব্যানার অ্যাড। আরও আছে, এটা আমরা ভিডিও অ্যাডের জন্য, ভিডিওতে কী কী অ্যাড ইউজ করি। সো আমরা আরও অ্যাড আছে, সে আমরা তো জানি, সাইড অ্যাড, তারপর ভিডিও অ্যাড, তারপর ব্যানার অ্যাড, তারপরে আরও অনেক প্রকারের অ্যাড আছে। আমরা দেখবো আস্তে আস্তে, আমরা সবগুলো আস্তে আস্তে দেখবো, সমস্যা নাই। সো আমরা জাস্ট যেহেতু আমরা একটা শিখেছি, এই বিষয়ে আগে আমরা জেনে নিই।
সো আমরা ইউটিউবে শিখতেছি। সো ইউটিউবে আমরা কি করব, আমাদের ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন অন করে নিয়ে আমরা এখান থেকে আর্ন করতে পারি। ভিডিও দেখে না, কেউ ভিডিও দেখে আপনার চ্যানেলে ইউটিউব আপনাকে টাকা দেয় না, আপনার টাকা দেয় আপনার চ্যানেলে যদি ইউটিউব অ্যাড শো করায়। আপনি যদি অ্যাড শো করাইতে পারেন আপনার চ্যানেলে, তখন আপনি ইউটিউব থেকে টাকা পাবেন। সেই টাকা অ্যাডসেন্স এত বেশি না যে এখান থেকে অল্প পরিমাণে টাকা দেয়, ঠিক আছে, খুব অল্প। আর আপনার বাইরের দেশে হলে সেখানে একটু বেশি দেয়, কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া এগুলো ইন্ডিয়াতে একটু দেয়, কিন্তু বাংলাদেশে অল্প, তার চেয়ে কম টাকা দেয়। আচ্ছা, তো আমরা অ্যাডসেন্স বুঝলাম। তো ইউটিউব মনিটাইজেশন কখন অন হবে আমরা তো শিখলাম যে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা, এটা আমরা জানি, অথবা অনেকেই জানি এবং অনেকেই জানি না। কিন্তু 4000 ঘন্টা হওয়ার পরে কত দিনের মধ্যে 1 বছরের মধ্যে হতে হবে। আর তারপরে আমরা অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করব বললাম। তারপরে কি করব, আমরা অন্যজনকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়ে, কাস্টমাইজ করে দিয়ে, সাজিয়ে দিয়ে, সুন্দর সুন্দর ব্যানার লোগো অ্যাড করে দিয়ে টাকা ইনকাম করতে পারি। তারপরে ইউটিউবের ভিডিও এসইও করে টাকা ইনকাম করতে পারি। ইউটিউবের ভিডিও ম্যাক করে দিয়ে আমরা ইউটিউবের ভিডিও কী করবো, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড, 30 সেকেন্ড, এরকম কি সেকেন্ডের ভিডিও ম্যাক করে দিয়ে আমরা টাকা ইনকাম করতে পারি, ঠিক আছে, যেটাকে বলে অ্যাফিলিয়েট মার্কেটিং। ধরুন একটা প্রোডাক্টের ভিডিও অ্যাড করে দেবো। প্রোডাক্টের ভিডিও কীভাবে করে অ্যাফিলিয়েট, মনে করেন যে একটা 2-3টা স্লাইড নেবেন, প্রোডাক্টের এই ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করে দিয়ে সেখান থেকে কী করবেন, তাদের ডিটেলসগুলো লিখে দিয়ে একটা সুন্দর স্লাইডিং ভিডিও তৈরি করে দিলেন। তাহলে কী হবে, ভিডিও ম্যাক হয়ে গেল কয় সেকেন্ডের, 15 থেকে 30 সেকেন্ডের একটা ভিডিও। এই ভিডিও কী করতে পারি, আমরা বিক্রি করে দিতে পারি আমাদের বায়ারের কাছে, ঠিক আছে। সো এরকম করে কী করবো, আমরা ইউটিউবের মাধ্যমে আর্নিং করবো। ইউটিউব মার্কেটিংটা অনেক বড় সেক্টর। এখান থেকে আপনি কয়টা কাজ গিগ তৈরি করতে পারেন জানেন? 1 ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশনে, 2 ইউটিউব চ্যানেল ক্রিয়েট, 3 ইউটিউব এসইও, অন পেজ এসইও, অফ পেজ এসইও, যেটাই বলেন না কেন, ইউটিউব এসইও, ইউটিউব প্রমোশন। এখন কিন্তু সবাই অ্যাডের মাধ্যমে প্রমোশন করতে চায় না। অ্যাডের মাধ্যমে প্রমোশন করলে অনেক টাকার প্রয়োজন হয়, ঠিক আছে। সবাই কী করে এখন, যেটাকে বলে আমরা অর্গানিক প্রমোশন, যেটাকে বলি আমরা এসইওর মাধ্যমে, যে আমরা টপে নিয়ে যেতে দেবো ভিডিও, এবং সেখানে ভাইরাল হবে কিনা সেটা আমরা দেখবো না তো, তাই না। এটা আপনার ভিডিও ভাইরাল হবে কিনা এটা ডিপেন্ড করবে আপনার ভিডিওর উপর। আমাদের কাজ কি, টপে নিয়ে এসে দেওয়া। তারপরে আপনার যদি ভিডিও, আপনার বাইরের ভিডিও যদি ভালো হয়, ঠিক আছে, আপনার বায়ারের ভালো যদি আপনার বায়ারের মানে আপনি যার কাছে কাজ নেবেন তার ভিডিও যদি ভালো হয় অবশ্যই ক্লিক করবে। আর যদি প্রথমে যদি ভালো লাগে তাহলে ভিতরেও ভালো থাকতে হবে, ভিতরের ভিডিও যদি ভালো হয় তাহলে অবশ্যই দেখবে। আর ভিডিও ভালো হলে কিন্তু সবাই সাবস্ক্রাইবার করে, ঠিক আছে না। সেই জন্য আমাদের ইউটিউব ভিডিও আর ইউটিউব চ্যানেল করতে গেলে আপনাকে একটা নিশ সিলেক্ট করতে হবে, ঠিক আছে। নিশটা কি, বা একটা লক্ষ্য, মানে যেটা নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে, যেটা নিয়ে আমরা কাজ করব। মনে করেন আমরা ভিডিও বানাবো ফানি ভিডিও, সেটা আমাদের কি ফানি ভিডিও, এটা আমাদের নিশ, মানে এটা আমাদের লক্ষ্য যে ফানি ভিডিও তৈরি করা। এখন ফানি ভিডিও তৈরি করলেন কিন্তু একটা নিশ কমপ্লিট করলেন, ঠিক আছে। মনে করেন ফানি ভিডিও, এটা সবাই দেখে, সো সহজে ভাইরাল হবে। সো ফানি ভিডিও বানালেই হবে না, ফানি ভিডিও ফানির ভিতরে হতে হবে, ঠিক আছে, তাই না। আপনি ভিডিও বানালেন কিন্তু ফানি ভিডিও, কিন্তু ফানির মতো হইলো না, সো এটা কি কেউ দেখবে না। সো আমাদেরকে কন্টেন্ট চুজ করতে হবে এবং কন্টেন্ট তৈরি করতে হবে। কন্টেন্ট তৈরি করার পরে তারপর আমাদের কী করতে হবে, থাম্বনেল অ্যাড করতে হবে। থাম্বনেলটা কি, ভিডিও অন হওয়ার আগে যেটা আমরা দেখতে পারি উপরে যে ছবিটা, সেটা কি থাম্বনেল। থাম্বনেল যদি আপনার ভালো হয় তাহলে কিন্তু আপনি মনে করবেন যে কত সুন্দর একটা থাম্বনেল, ফাইটিংয়ের থাম্বনেল বা অনেক সুন্দর সুন্দর থাম্বনেল থাকে, থাম্বনেল দেখে কিন্তু অনেকে ক্লিক করে, তাই না। সো থাম্বনেল দেখে ক্লিক করলে কি হয়, থাম্বনেলের দিকে আকৃষ্ট হয় এবং ক্লিক করে দেখে। অনেক ছবিতে দেখবেন বাহুবলীর ওপরে থাম্বনেল দিয়ে রেখেছে, ভিতরে দিয়ে দিয়েছে আলু আলি, এরকম। মানে থাম্বনেল প্রথমে সুন্দরভাবে তৈরি করতে হবে, তারপরে থাম্বনেল কিন্তু তৈরি করতে হবে আপনি ভিডিও রিলেটেড। ভিডিও দিলেন একটা, থাম্বনেল দিলেন একটা, তাহলে কিন্তু আপনার মার্কেট পাবেন না, তাহলে কিন্তু আপনাকে ডিসলাইক দিয়ে দেবে। আর আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে ডিসলাইক দিলে কিন্তু আপনার জন্য অনেক সমস্যা, আপনার বাইরের জন্য অনেক সমস্যা। সো আপনার ভিডিও দিতে হবে ভালো মানের, থাম্বনেলও দিতে হবে ভালো মানের, কারণ থাম্বনেল ভালো হলেই আপনার ভিডিওতে ক্লিক করবে। আর ভিডিওতে ক্লিক করার পরে যদি ভিডিও ভালো হয় তাহলে ভিডিও ফুল দেখবে। তাহলে আমাদের কী করতে হবে, প্রথমে আমাদের কন্টেন্ট তৈরি করতে হবে, কন্টেন্টটা ভালো দিতে হবে। কন্টেন্ট ভালো দেওয়ার পরে আমাদের কী করতে হবে, থাম্বনেলটা সুন্দরভাবে চুজ করতে হবে। থাম্বনেল চুজ করলে আপনি কন্টেন্ট দেখবে, কন্টেন্ট ভালো হলে ফুল দেখবে, আর ফুল ভালো হলে আপনাকে সাবস্ক্রাইবার আসবে। সো তাই না। সো এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের নিশটা সুন্দরভাবে চুজ করতে হবে। যদি নিশ চুজ করতে অসুবিধা হয় তাহলে তো কিন্তু সমস্যা। এমন নিশ চুজ করতে হবে যেটা দিয়ে মনে করেন যে মানে এমন নিশ বা এমন চ্যানেলের নাম চুজ করতে হবে যেটা দিয়ে মনে করেন যে কম
কম আছে। ধরুন আপনার ফানি ভিডিও একটা চ্যানেল তৈরি করেন, ফানি ভিডিও কি কম আছে? হাজার হাজার ফানি ভিডিও, এর ভিতরে আপনার র্যাঙ্ক আনতে অনেক সমস্যা, তাই না? অনেক টাফ, মানে সবাই ফানি ভিডিও তৈরি করে। এরকম এর ভিতরে যদি আপনাকে র্যাঙ্ক করতে চান, মানে ভাইরাল করতে চান আপনার ভিডিও, তাহলে কী করতে হবে? বেশি বেশি শেয়ার করতে হবে। আপনার ফ্রেন্ডদেরকে প্রথমে শেয়ার করবেন, তারপরে গ্রুপে গ্রুপে শেয়ার করবেন, গ্রুপে গ্রুপে শেয়ার করার পরে তারপরে আস্তে আস্তে কী হবে, আপনার ভিডিও সবাই দেখবে, যদি ভালো লাগে তাহলে আস্তে আস্তে কিন্তু আপনার ফ্রেন্ডে কিন্তু আবার শেয়ার করবে, ভাইরাল করে দেবে, তাই না? আপনারাই জানেন তো, যে সবাই জানি যে কোনো একটা জিনিস হঠাৎ করে কিন্তু ভাইরাল হয়ে যায়। কীভাবে? যদি কন্টেন্টটা ভালো হয়। যে দেখেন কিছুদিন আগে ভারতের একটা কী গান, একা যে রবীন্দ্রনাথের ঠাকুর, আমাদের কবির গান যে ভাইরাল হইল, একজন যে পাগলের মতো একজন ছিল যে গান বলে যে ভাইরাল করে দিল, কি হঠাৎ করে ভাইরাল হলো না? এরকম মানে ভাইরাল আপনি করবেন না, আপনাকে ভাইরাল অটোমেটিক করে দেবে যদি আপনি ঠিকমতো এসইও করেন, তারপরে আপনার কন্টেন্ট যদি ভালো হয়, বুঝেন না? শেয়ার ভালো ভালো করেন, আপনার কন্টেন্ট ভালো হলে আপনার অবশ্যই ভাইরাল হবে। সো এইটা আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আমাদের যে মেন টপিক, সেটা হচ্ছে আমাদের কন্টেন্ট ভালোভাবে চুজ করতে হবে। তারপর চ্যানেলের নাম, যে সবাই যেটা করে ওইটা করা যাবে না, আমরা যা সবাই করে না, কম করে, ঠিক আছে, ওইটা দিয়ে কাজ করলে আমাদের কি হবে, টপে র্যাঙ্কে আসতে সুবিধা হবে, কারণ ওইটা তো কেবল শুরু করতেছি আমরা, এবং ওইটার কাজ বেশি নাই, কম আছে। সো সেই জন্য আমাদের কী করতে হবে, ওই মানে যেটার কাজ কম আছে সার্চ দিয়ে দেখবো যে ওইটার কাজ বেশি না কম, মানে যেটার কাজ বেশি সেটা যদি আমরা করি, সেটা কিন্তু আমরা পাত্তা পাবো না, ঠিক আছে না? তারা যারা টপে আছে তারা কিন্তু টপে থাকবে, হঠাৎ করে আপনি নতুন আসলে কিন্তু আপনি টপে আসতে পারবেন না, তাই না? সেজন্য কী করতে হবে, আপনাদের আগে নিচটা চুজ করতে হবে নর্মাল বলতে মিডিয়ামের, ঠিক আছে? আপনি যদি একবারে হাই কোয়ালিটিতে চলে যান, মানে যারা হাই রিলেটেড কাজ করে তাদের সাথে মানে র্যাঙ্কিংয়ে যেতে চান, তাহলে কিন্তু হবে না। আপনাদের কি প্রথমে মিড লেভেলে থাকতে হবে, তারপর আস্তে 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 আপনি কি তাদের সাথে পাল্লা দিবেন। সো এরকম করে আমাদের কন্টেন্ট চুজ করতে হবে মিড লেভেলের, যেটা খুব কম মানে চলে, মানে বেশি না, একবারেই সবাই ইউজ করে ওইটা না, যেটা আমাদের কম ইউজ করে। আমরা ব্যবসার ক্ষেত্রেও জানি, কিন্তু যেটা সবাই একটা বাজারে মনে করেন যে সবারই আলুর দোকান, আপনি যদি আলুর দোকান দেন তাহলে কি হবে, আপনার সেল হবে না। আপনার কী করতে হবে, ইউনিক কিছু তৈরি করতে হবে। ইউটিউব সবসময় কী চায়, ইউনিক, কপি চায় না, ঠিক আছে? আপনি অনেক সময় দেখেন যে অনেকেই টিকটক কী জানি তৈরি করে ছেড়ে দেয়, দেখা যাচ্ছে তাদের কোনো ভিউ হয় না, বছরের পর বছর ওইরকম পড়ে থাকে, তাহলে কি হবে না। আমাদের কি করতে হবে, ইউনিক কিছু তৈরি করতে হবে, যারা এখনও কিছু তৈরি করেনি, ঠিক আছে, এরকম কিছু তৈরি করে দিতে হবে আমাদের বায়ারকে, অথবা আমরা কিছু তৈরি করতে পারবো, ঠিক আছে? তাহলে কি হবে, আমরা নতুন কিছু তৈরি করলে নতুন কিছু ভাইরাল হবে। কারণ কি, আমরা জানি যে নতুন কিছু সবসময় কি হয়, ভাইরাল হয়, আর সবাই দেখতে চায়। সো আমাদেরকে প্রথমে দেখতে হবে নতুন কিছু তৈরি করতে, ক্রিয়েট কন্টেন্ট, মানে কন্টেন্টটা ভালোভাবে তৈরি করতে হবে, কন্টেন্টটা চুজ করতে হবে ভালো মানের। তো আমরা কন্টেন্টটা চুজ করা বুঝলাম যে কোন মানের কন্টেন্টটা চুজ করবো, জাস্ট আমি আজকে একটু ধারণা দিয়ে দিচ্ছি, কিছু না, সমস্যা নেই, আমরা বিস্তারিত সব কিছু আস্তে আস্তে জানবো। সবাই সামনের দিন থেকে নিয়ে আসবেন, সবার কাছে তো ইউটিউব চ্যানেল জিমেইল আছে। সো আমরা লোগো তৈরি করা শিখবো আবার, তারপর আবার ব্যানার তৈরি করা শিখবো আবার, সমস্যা নেই। ইউটিউব চ্যানেল অনেক কাজ আছে, এসইও করা শিখবো আবার, কিওয়ার্ড রিসার্চ শিখবো। কিওয়ার্ড রিসার্চ দিকে আগে প্রথম আমরা ইউটিউব চ্যানেলটা তৈরি করে নেবো, ঠিক আছে? তারপর কাস্টমাইজ করবো, সুন্দরভাবে সাজাবো, সবগুলো সেটিংসগুলো দেখবো। ইউটিউব চ্যানেলে অনেক সেটিংস আছে, তারপরে অ্যানালাইটিক্স টুলস দেখবো, তারপরে যা যা সেটিংস আছে, তারপর কিওয়ার্ড রিসার্চ আছে, এগুলো যতদিন লাগে আমরা চেষ্টা করবো সবগুলো কমপ্লিট করার, তারপরে আমরা ওয়ার্ডপ্রেসের দিকে যাব। সো আমরা এটুকু মনে রাখি যে আমাদের প্রথমে যদি কোনো কিছু তৈরি করতে চাই, সবসময় কি ইউনিক কিছু তৈরি করার চেষ্টা করব, আর ইউনিক কিছু সাজেস্ট করে তৈরি করা। আপনার বায়ারকে যদি বলেন যে আপনি সাজেস্ট দেন কী করতে পারেন, আপনি কী বলবেন, যে আপনি কি সবসময় ইউনিক কিছু তৈরি করেন এবং আপনার কন্টেন্টগুলো সুন্দর করেন। আপনার কন্টেন্ট সুন্দর করলে কিন্তু আপনার ভিউ আসবে, তাই না? এরকম। আর সবচেয়ে বেশি আসে আপনার ইউটিউব এসইওর জন্য আসে কি, আপনার এসইও করতে বললে সবসময় প্রোডাক্ট, অ্যামাজন প্রোডাক্ট। সো অ্যামাজন প্রোডাক্টের রিভিউ আপনাকে দিতে বলবে, অথবা আপনার অ্যামাজন প্রোডাক্টের ভিডিওগুলো এসইও করে দিতে বলবে। কীভাবে আমরা অ্যামাজনের প্রোডাক্টের এই ভিডিও এসইও করব, এটা আমরা দেখব। তারপরে কিওয়ার্ড রিসার্চ কীভাবে করব,
ট্যাগ টাইটেল কীভাবে ইউজ করব, থাম্বনেল কীভাবে ইউজ করব, তারপরে ভিডিও হতে হতে অপরে দেখে অনেক সময় লেখা আসে কীভাবে ইউজ করব, তারপরে আপনার টাইটেল অনেক সময় হ্যাশট্যাগ থাকে, হ্যাশট্যাগ কীভাবে ইউজ করব, তারপরে আমরা কীভাবে আপনার ভিডিওর উপরে অনেক সময় লোকেশন লেখা থাকে, ওই লোকেশন কীভাবে অ্যাড করবো এটা আমরা শিখবো। তারপরে ইয়াড স্ক্রিন, তারপর ব্র্যান্ডিং চ্যানেল ব্র্যান্ডিং। অনেক সময় দেখবেন ভিডিও হইতে হইতে নিচ থেকে যে ডেস্কটপে হয় যে ডেস্কটপের নিচের দিকে একটা সাবস্ক্রাইবার অপশন আসে অটোমেটিক, ওখানে মাউস নিয়ে গেলে অটোমেটিক সাবস্ক্রাইবের অপশনটা কী হয় ওপর থেকে চলে আসে। সো এখানে ওই সাবস্ক্রাইবের পিকচারটা কীভাবে অ্যাড করবো এগুলো দেখবো। দেন আরও অনেক ফাংশনাল আছে, আমরা যখন মানে মুখস্থিত সবসময় সব কিছু বলা যায় না। সো যখন আমরা দেখবো ফাংশনগুলো দেখবো তখন সবগুলা আমরা শিখবো এবং দেখবো, তখন আমরা প্র্যাকটিক্যাল করবো। এখন কী হবে সব প্র্যাকটিক্যাল না ছাড়া বুঝবে না। সবার একটা করে ইউটিউব চ্যানেল থাকবে, ওখানে আমরা প্র্যাকটিস করবো সবাই একটা ডেমো ওয়েবসাইট বলতেছে, হ্যাঁ ওয়েবসাইট আমরা বানাবো ইউটিউব চ্যানেলের পরে আমরা ওয়েবসাইটের দিকে যাবো। সবাই একটা করে ওয়েবসাইট বানাবো ইনশাল্লাহ, সেখান থেকে আপনার প্রোডাক্টটা সেল করতে পারেন, আপনার প্রোডাক্টের রিলেটেড ওয়েবসাইট বানাতে পারেন, কমার্স ওয়েবসাইট, অথবা আপনার নিজস্ব ব্লগ সাইট তৈরি করতে পারেন। তারপর আমরা পোর্টফোলিও তৈরি করবো, কীভাবে পোর্টফোলিও তৈরি করবো আমরা নিজেদের। অনেক কিছু শেখার আছে, আপনারা জাস্ট রেগুলার আসার চেষ্টা করেন। আপনারা আসেন দেরি করে, অনেকেই আসে 2:30টার পরে, আবার অনেকেই আসে 3টার পরে, এরকম আসলে আমি শিখতে পারবেন না। তো ভাইয়া রেগুলার আসতে হবে, রেগুলার প্র্যাকটিস করতে হবে, তাহলে শিখতে পারবেন। এখন থেকে আসার চেষ্টা করেন, কারণ ফেসবুকে তাও কিন্তু অনেক ফাংশন, ঠিক আছে। এই যে ইন্টিগ্রেশনের ফাংশন 2000 বেশি ছাড়া 2000 লাইক ছাড়া করতে পারলাম না, সেটা আমাদের ব্যাড লাক। আচ্ছা সমস্যা নেই, আপনারা একটু সার্চ দিয়ে দেখে নেবেন। এইটা 3 মিনিটের ভিডিও হয়তো বা থাকতে পারে। সো 3 মিনিটের ভিডিও আমি তো দেখালাম, পুরো বেশিটা দেখাইছি। সো এরপরে জাস্ট অ্যাড করে নেওয়া। কী করবেন, আপনার ওয়েবসাইটটা ওটাকে আমি মুখস্থই বলতেছি। দেখেন প্রথমে বক্সে লগ ইন করে নেবেন, লগ ইন করার পরে ওখানে যে আমি যে দেখালাম যে HTML ট্যাগ, ওখানে ক্লিক করবেন। HTML ক্লিক করার পর এখানে একটা অপশন আসবে, তারপরে ওখানে আপনার একটা নাম দেবেন, পেজের নাম দেবেন, অথবা আপনার ওয়েবসাইটের একটা নাম দেবেন। তারপর আপনার URL দেবেন, যে ওয়েবসাইটটা দিবে ওই ওয়েবসাইটের URL দেবেন। URL দেওয়ার পর নিচে যে গেট জেনারেট লিঙ্ক, ওখানে লিঙ্ক করবেন অথবা সাবমিট করে দেবেন, ঠিক আছে, বা ওকে করে দেবেন, যেটাই করেন না কেন। করার পরে আপনি ফেসবুকে আসবেন, ফেসবুকে এসে জাস্ট রিলোড দেবেন। রিলোড দেওয়ার পরে অটোমেটিক অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। ওখানে ডিফল্টভাবে লেখা থাকবে ওয়েলকাম, ঠিক আছে, ডিফল্টভাবে লেখা থাকবে ওয়েলকাম। কিন্তু আমরা আবার বক্সে যাব, বক্সে যেখানে ওয়েলকাম লেখা আছে ওটা কী করবো, এডিট করব। কোথায় লেখা আছে, ওই যে HTML ট্যাগ এখন তো থাকবে না, তখন কী থাকবে, আপনার ওয়েলকাম লেখা থাকবে অথবা আপনার ওয়েবসাইট লেখা থাকবে। সো ওয়েবসাইটের লেখা ওখানে ক্লিক করবেন। সো ক্লিক করার পর ওখান থেকে আপনি কী করবেন, আপনার ওয়েলকাম লেখাটা এডিট করে ওখানে লিখে দেবেন কি ওয়েবসাইট, অথবা আপনার ওয়েবসাইটের নাম লিখে দিতে পারেন, এক্সেট্রা আপনার অ্যাজ ইউজ, বা আপনার বায়ো যেটা বলবে সেটা করে দেবেন। ইজি ভাইয়া, সমস্যা নাই, আপনারা পারবেন। আচ্ছা এটুকুই, ওটা হচ্ছে ওয়ার্ক বক্সের মাধ্যমে করবেন, সমস্যা নেই। আর হচ্ছে আমরা তো জানি কীভাবে সার্ভিস এগুলো অ্যাড করতে হয়, সেটা আমরা জানি যে কাস্টম ট্যাব যেটা বলে, যে কাস্টম ট্যাব অ্যান্ড টেমপ্লেট, ওখান থেকে আপনি এডিট করে যেটা নাই যেভাবে আমরা সব পেজটা নিয়ে আসছিলাম ওখান থেকেও নিয়ে আসতে পারেন। তো এইভাবে ওখানে দেখবেন যে আমরা ওখান থেকে ইউটিউবে অ্যাড করতে পারবো, আমরা তো দেখছি, টুইটারে অ্যাড করতে পারবো, অথবা আমরা ভিতর থেকেও অ্যাড করতে কিন্তু পারি, দেখাইছি। ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম, ফেসবুক, দেন টুইটার কীভাবে অ্যাড করে এগুলো আমরা দেখছি। সো এগুলো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে সবগুলাই কী বলে জানে মুখস্থ করে রাখবেন, যা বায়ার বলার সাথেই বলতে পারেন যে হ্যাঁ এটা। আমার তো কথা এমনিতেই মুখস্থ হয়ে গেছে সবগুলো, মাঝে মাঝে একটু সমস্যা হয়, সবগুলো আপনারাও মুখস্থ করে রেখে দেবেন। তাহলে কী হবে, আপনারা বুঝতে পারবেন যে এটা বলতেছে, এটা বলতেছে। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি মুখস্থ হয়ে যাবে সেটিংসগুলো। সো আপনি অটোমেটিক বুঝতে পারবেন যে বায়ার কী কাজ বলতেছে, বায়ারের আগে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, বায়ার জাস্ট ইঙ্গিত দেওয়ার আগে আপনি বলবেন হ্যাঁ আমি পারি, ঠিক আছে না। আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাবেন, সব কিছু বুঝতে পারবেন। এরপরে আমরা দেখি চ্যাটবোর্ডটা আরেকবার সুন্দরভাবে ফুললি দেখাবো, আপনারা যদি চান, সমস্যা নাই। আমরা আগে ইউটিউব চ্যানেলটা শিখে নিই, ইউটিউব চ্যানেলে অনেক কাজ আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আমরা ফাইবারের দিকে যাই, ফাইবার এখন গিগ রেজিস্টার করে। জাস্ট আজকে আমরা ইউটিউব চ্যানেল সম্পর্কে একটু বিস্তারিত একটু অল্প জানলাম। সো এরপর আমরা ফাইবার গিগ সম্পর্কে আমরা জানবো, তারপর আমরা ট্যাগগুলো দেবেন, ট্যাগগুলো ইউজ করে রেখে দেবেন। আমরা কাল পরশু গিগ তৈরি করব। আর আমি আজকে এই ওয়েবসাইটটা দিয়ে দেবো নি, সমস্যা নেই, সবাই প্র্যাকটিস করবেন। সবার স্কিল টেস্ট দিতে হয় না, বাট মাঝে মাঝে লাগে, ঠিক আছে না।
তাও মানে রিস্ক নিতে চাই না আমরা, তাই না? আমরা শিখতে চাই। এই জন্য আমি ওয়েবসাইটটা দিয়ে দেবো না, আপনারা সবাই পড়ে নেবেন, 2-1 দিন পড়বেন। যখন স্কিল টেস্ট যাবে তখন ওটা ইয়ে করে রাখবেন, ড্রাফট করে রাখবেন, যখন ওগুলো পড়া নিয়ে আরেকভাবে দিতে পারেন। 2টা কম্পিউটার থাকলে আপনি দিতে পারবেন, ওটা বলে দেবেন, সমস্যা নাই। যদি 2টা কম্পিউটার থেকে যদি সময় লাগে, যত তাড়াতাড়ি অ্যান্সার দেবেন তত বেশি মার্কস পাবেন, ওটা ব্যাপার না। বাট 2ভাবে করা যায়, আমি একটু 2টা ল্যাপটপ থাকলে করতে পারবেন, আমি ওইটা দেখাই। আচ্ছা, সো আমরা আজকে এখন দেখি যে ডিসক্রিপশন কীভাবে লিখবেন। সো ডিসক্রিপশন লেখার জন্য আমরা অনেকগুলো সার্চ করে দেখব যে তারা কী লিখছে, মানে যাদের সেল বেশি হয়েছে তাদেরগুলো দেখি, তারপর আমাদের নিজের মতো করে লিখবো। আচ্ছা, মনে করেন যে আমরা অনেকগুলো ট্যাব নিলাম, সো আমরা ট্যাবে যাই, নেট, সেটা আমার দরকার নাই। মনে করেন যে আমরা এখান থেকে একটা ট্যাবটা কেটে দিলাম। সো মনে করেন এটা আমাদের ট্যাব একটা। সো এখানে কী লেখছে দেখেন, এর সম্পর্কে আমরা সবগুলো দেখবো একটা একটা করে। লেখছে কি, it's been a dot few weeks for কিছু লেখছে এখানে দেখেন। then to make Facebook work business important to keep on top of mind with your idea, customer led to go pro head maximum your result you can. আচ্ছা, we can design custom Facebook page, grow your page, floor promote মানে আপনি কি কি কাজ করবেন, মানে কাজ পড়েন, এটা লিখছে, তাই না? এখান থেকে ধারণা নেবেন যে কার্ডটা সবচেয়ে সুন্দরভাবে লিখছে। এটা কিন্তু সুন্দর কথা লিখছে, ওর সম্পর্কে কোনো কিছুই লেখেনি, খালি কাজের কথাই লিখছে। আমরা সবসময় কী করবো, আমরা সবসময় আমাদের কাজের কথাটা লিখবো, ঠিক আছে? কারণ আমরা সবসময় কী করবো, কাজের কথা লিখবো। সুন্দর কিন্তু কাজের কথা লিখছে। কী লিখছে, ফেসবুকে সুন্দরভাবে ইম্পর্টেন্ট যেগুলো কাজ সেগুলো করবে এবং ভালো আইডিয়া আছে তার, এই যে ভালো এক্সপিরিয়েন্স আছে। তারপর কী লিখছে, কাস্টম প্রো মানে ম্যাক্সিমাম কাজ ভালো রেজাল্ট করছে এবং কি করছে, পেজ গ্রো, ফলোয়ার, প্রমোট সবগুলো করতে পারবে, ঠিক আছে? মানে ভালো রেজাল্ট করে দিতে পারবে এবং এই কাজগুলো করে দিতে পারবে, সে এই কাজগুলো সে পারে। সো তারপর কী করছে, প্যাকেজ, তার প্যাকেজে কি আছে, ফর প্যাকেজ কাইন্ডলি শেয়ার ইউর ফেসবুক লগ ইন অর আই ক্যান শেয়ার স্টেপ টু অ্যাড মি ইয়োর অ্যাড অ্যাকাউন্ট অর ডেলিভার ইনটু ইট পার। কি এটা কি, ফেসবুক মার্কেটিং স্পেশালিস্ট, ঠিক আছে? সো আমরা দেখি, আর বেসিকে কি স্ট্যান্ডার্ড এখানেও দিয়ে দিচ্ছে, বেসিক প্রিমিয়াম স্ট্যান্ডার্ড এখানেও দিয়ে দিচ্ছে, ঠিক আছে? কী দিচ্ছে, ক্রিয়েশন 6 বুস্ট, বুস্টের কথা বলছে, আমরা এদের দরকার নাই, আমরা এটা দেখবো না। সেকেন্ডটা কি, আমরা লাস্টে থেকে দেখি। আচ্ছা, ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট, সেখান থেকে দেখি।
মার্কেটিং গ্রেট ক্রিয়েট কন্টেন্ট আচ্ছা সেখান থেকে দেখি সো ফেসবুক ক্রিয়েট ঠিক আছে সো এখানে কি লিখছে প্রথমে নোট করে রাখছে যে বিফোর মানে অর্ডার করার আগে আমার সাথে আগে কন্ট্যাক্ট করে নেন এটা লিখছে এটা আপনি লেখা লাগবে না এই যে অ্যাবাউট গিট এটা আপনি লেখাই থাকবে অটোমেটিক আপনি দেখতে পারবেন না বাট পাবলিশ করার পর এটা দেখতে পারবেন ঠিক আছে গিট তৈরি করার সময় কিন্তু এটা দেখতে পারবেন না বাট পাবলিশ করার পর এটা দেখতে পারবেন আচ্ছা নোট করে রাখছে যে আপনার সাথে মানে অর্ডার করার আগে আমাকে কী করেন আমার সাথে কন্ট্যাক্ট করে নেন তো আমার দরকার নাই সো হ্যালো দিয়ার সো কী করবে তার কাজ সে কী কাজ করে দেবে প্রথম তাই লিখছে কী লিখছে আই উইল সেট আপ ফেসবুক বিজনেস পেজ ফর ইয়োর অ্যান্ড ক্রিয়েট ফেসবুক মিডিয়া পোস্ট আচ্ছা সে তার কাজগুলো লিখছে সে কী কাজ করবে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে দেবে এবং সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করে দেবে ঠিক আছে দেন কি আর কিছু লেখে নাই দেন তারপর কী লিখছে নাও আই টু গ্রো বিজনেস পেজ গ্রেট অনলাইন রিপুটেশন you need to be present online আচ্ছা I will design 100% eye catch মানে সে চোখে ধরার মতো ভালো একটা কি করতে পারে সোশ্যাল মিডিয়া ম্যানেজ এবং তৈরি করতে পারবে ঠিক আছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভালোভাবে তৈরি করে দিতে পারবে আই ক্যাচিং মানে ভালো মানের একটা তৈরি করে দেবে ঠিক আছে এটা লিখছে সো তারপর কি লিখছে কী দিবে আমাদের এটা লিখতে হবে যে আমরা কী দিব এরকম কিছু একটা লিখে রাখবেন সুন্দরভাবে যাই হোক ভালো কিছু লিখছে যে আই উইল ডিজাইন 100% প্রফেশনাল আই ক্যাচিং সোশ্যাল মিডিয়া কন্টেন্ট মানে সোশ্যাল মিডিয়া ভালো মানের কন্টেন্ট তৈরি করে দেবে এবং কী দেবে ফেসবুক মার্কেটিং টিপস দেবে ঠিক আছে আপনারাও লিখতে পারেন যে আপনি কী করতে পারেন ফেসবুক মার্কেটিং পেজ ক্রিয়েট অ্যাডভান্স টেপ সব পেজ এগুলো কী করতে পারেন এগুলো কাজ পারেন দেন আমরা এখানে কী লিখছে যে দিস ইজ উইল বি ডান বাই মানে কি আমি এগুলো কী কাজ পাবে সে কী কাজ করে দেবে ঠিক আছে কী কাজ করে দেবে বা মাই সার্ভিস লিখতে পারেন বা আওয়ার সার্ভিস আই ক্যান ডু এরকম কিছু লিখতে পারেন দিস ইজ ডু বি ডান ঠিক আছে উইল বি ডান বাই মি বা যেটাই লেখুক না কেন লিখছে কি মানে সে কী করে দিতে পারবে সো সে কী করে দিতে পারবে ফেসবুক পেজ ক্রিয়েট করবে এবং ফেসবুক ম্যানেজার আমরা ফেসবুক পেজ ক্রিয়েটও পারি ফেসবুক ম্যানেজারও তৈরি করতে পারি পেজ ম্যানেজার জাস্ট অ্যাকাউন্ট করে দাও আর কিছু নয় কিন্তু আমরা অ্যাকাউন্ট করতে পারি দেন শিডিউলি পোস্ট আমরা শিডিউলি পোস্ট করতে পারি দেন হাই ক্রিয়েট পোস্ট এটা দরকার নেই লিখে রাখছি দেখেন নতুন কিছু একটা হাই ক্রিয়েটেড পোস্ট লিখে রাখছে আপনারা লিখে রাখবেন এরকম নতুন কিছু দরকার নাই ফেসবুক কভার ক্রিয়েশন দেখেন নতুন কিছু কথা লাগছে আমরা কি ফেসবুক কভার লেখা রাখি অনেক সময় লিখি না ফেসবুক কভার এটাও কিন্তু আমরা পারি সো আমরা এরকম লিখবো আমরা কী পারবো এগুলো সবগুলো পারবো সো আমরা কী করতে পারি এগুলো কপি করে রাখবেন পরে টাইপ করে লিখে দেবেন ঠিক আছে দেন এক্সট্রা ফাস্ট ডেলিভারি আমরা এক্সট্রা ফাস্ট ডেলিভারি দিতে পারবো 100% প্রফেশনাল মনে করেন এগুলো নতুন এর সাথে আর কিছু অ্যাড করবেন মনে করেন এটা ভালো লাগছে আপনার এটা সুন্দর কথাই লিখছে ট্রেডিং হ্যাশট্যাগ মানে ট্রেডিং হ্যাশট্যাগুলো আমরা ইউজ করে দিয়ে দেবো আমরা হ্যাশট্যাগ কীভাবে পাবো এটা আমরা জানি হ্যাশট্যাগ কীভাবে খুঁজবো এই বিষয়ে আমার টিউটোরিয়াল আছে আমাদের কিন্তু তাই না সো আমরা হ্যাশট্যাগ খোঁজাবো পারবো রিভিউইং অ্যানালাইটিক আমরা অ্যানালাইটিক করতে পারবো ওই যে ইনসাইটে গিয়ে ঠিক আছে আমরা এটা পারি এক্সট্রা ফাস্ট ডেলিভারি আমরা দিতেই পারি এক্সট্রা ফাস্ট ডেলিভারি এটা কমন এই দুটো কমন এটাও কমন নতুন কি আসছে ট্রেডিং হ্যাশট্যাগ রিভিউ অ্যানাল এই দুটো আমরা দিতে পারি কিন্তু ঠিক আছে না তারপরে এঙ্গেজ উইথ কাস্টমার এটাও দিতে পারি এগুলো আমরা জানি এগুলো দিতে পারি নতুন কিছু মনে হচ্ছে আমাদের কাছে কিন্তু এগুলো আমরা কাজ পাই আচ্ছা পরে ফর মোর এভার কী আছে ইনস্টাগ্রাম মার্কেটিং পিন্টারেস্ট টুইটার লিঙ্কডিন এগুলো দরকার নেই দিতে পারেন সমস্যা নেই আমরা তো পারি কীভাবে কাজ করে সো তারপর আর কিছু নাই সো তারপর কিছু লেখেনি সো আপনি দিতে পারেন যে আমরা দুটো মিলে এক জায়গায় করে রাখছে ঠিক আছে এটা এক্সট্রা ফাস্ট ডেলিভারি আমরা হোয়াই মি এটাতে এগুলো দিতে পারেন অথবা আমার কাজগুলো কী হবে সেগুলো তো একটাতে দিতে পারেন এগুলো দেওয়ার দরকার নাই ঠিক আছে আমরা আরেকটা ডিসক্রিপশনে কী লেখছে আমরা জাস্ট ডিসক্রিপশনটা দেখবো আজকে ডিসক্রিপশনে দেখেন এখানে কী লেখছে আই উইল হেল্প ইউ মার্কেটিং অ্যান্ড এঙ্গেজ ইয়োর ফ্যান অন ফেসবুক আচ্ছা ফ্যান পেজেরটা
and কি লেখছে get advice about this gig এগুলো লেখছে for $5 you get by small concept tip how to কি বাগে লিখে রাখছে আমাদের এর কয়টা রিভিউ পাইছে 4000 দেখছেন এটাতেই কতগুলা 4000 অনেক সেটা এখানে কি লেখছে অনেক কিছু লিখে রাখছে কি বাগে যাই হোক দেখেন for $5 এর জন্য কি করবে এটা লেখা রাখছে then build your brandগুলো বিল্ড করে দেব it not a guide all appear Facebook business page I do not use any info from you for it আচ্ছা if you are familiar with your preferred customer plan $15 মানে এগুলো যেগুলো লেখছে এখানে এগুলো এখানে লেখা রাখছে $15 $20 যেখানে $5 $10 $15 এগুলো যেখানে এখানে রাখছে এগুলো এখানে লেখা রাখছে আচ্ছা আমরা এখানেও দিতে পারেন সমস্যা নাই না দেওয়াই বেটার দিলেও দিতে পারেন ডেসক্রিপশনে আপনাদের এখানে আছে সমস্যা নাই সো দেখেন তারপরে কি লেখছে your page must be English or review আচ্ছা নতুন কিছু আছে কিনা after I deliver the tips review or plan I happy to sir নতুন কিছু নয় তাও কিন্তু অনেক কাজ পাইছে আচ্ছা এরকম দেখার মতো কিছু নাই সো আমরা নেক্সটে যাই নেক্সটে সেম এটা কি ক্রিয়েট কন্টেন্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইনস্টাগ্রাম কন্টেন্ট মার্কেটিং সো আমাদের কন্টেন্ট মার্কেটিং এর দরকার নাই এটাও দরকার নাই আমরা কি অ্যাড এটারও দরকার নেই আমরা কি করব সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজ ক্রিয়েট আচ্ছা সেটআপ সো এটাও দেখি এখানে কি লেখছে আমরা জাস্ট ফেসবুক পেজ সেটআপ কাস্টমাইজ ক্রিয়েট এগুলো দেখব বিজনেস পেজ ফেসবুক ফ্যান পেজ এই যে এখানে দেখেন এগুলো লেখা রাখছে কি কাজ এই কটা কাজ করবে তারপর কি লেখছে আই এম এ সার্টিফিকেটেড ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এ স্পেশালিস্ট ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং সেই সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে তার সম্পর্কে আপনি প্রথমে কি লিখবেন নিজের সম্পর্কে আপনি কি পারেন আপনার এক্সপার্টিং সম্পর্কে এই যে লেখছেন এটা লিখতে পারেন আপনিও তাই না মানে এটা লিখতে পারেন মানে আপনার এক্সপিরিয়েন্সগুলো কি এক্সপিরিয়েন্স বলতে আপনি কি কাজ পারেন প্রথমে এটা লিখবেন ঠিক আছে দেখেন তারপরে কি দিবেন মানে আপনার বায়ারকে কি দিবেন এই যে প্রমোট গিগ পার্কস যেটাই বলেন প্রিমিয়াম গিগস আচ্ছা কি পাবে মানে এই এলেক্সা প্রিমিয়াম গিগস পার্কস ঠিক আছে তো আমরা কি মাই সার্ভিস অথবা মাই ওয়ার্ক আমার কাজগুলো কি সেটা এটা কি লিখছে সব পেজ আমরা এটা পারি সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন আমরা সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন করতে পারি না ইন্টিগ্রেশন মানে কি সোশ্যাল মিডিয়া কি করব আমরা ইন্টিগ্রেট করে দেব দেন আমরা মনে করেন যে ইউটিউব টুইটার অ্যাড করে দাও আমরা অ্যাড করতে পারি কিন্তু এর আগে দেখাইছিলাম প্রথম দিকে যে কীভাবে অন্য অ্যাকাউন্টে অ্যাড করে জাস্ট লিঙ্কটা দিয়ে দেবেন সোশ্যাল মিডিয়াতে গিয়ে এখানে এগুলো অ্যাড করে দেবেন কীভাবে সোশ্যাল মিডিয়া অ্যাড করা যায় এগুলো অ্যাড ওয়েবসাইট ইন্টিগ্রেশন যেটা আমি দেখাইলাম এটা ওয়েবসাইট ইন্টিগ্রেশনের জন্য 2000 লাইকস লাগবে তাছাড়া পারবেন না ঠিক আছে ওয়েবসাইট ইন্টিগ্রেশনটা কি আপনার অন্য ওয়েবসাইটটা আপনার ফেসবুক পেজে অ্যাড করে দেবেন ওই যে বক্সের মাধ্যমে করে দিতে পারবেন ইজি আচ্ছা তারপর সার্ভিস বুকিং সিস্টেম নতুন কিছু একটা সার্ভিস বুকিং সিস্টেম আমরা সার্ভিস একটা ট্যাব অ্যাড করে দেয় সার্ভিস বুকিং অপশনটা অ্যাড করে দিতে পারি মেসেজ মি ওই সার্ভিস বুকিং ওই যে অ্যাড বাটন নাই আপনারা যে দেখেছিলাম অ্যাড বাটন দেখেন সার্ভিস অথবা ওখানে বুক মি অপশন আছে না ওইটা অ্যাড করে দিতে আচ্ছা চ্যাটবোর্ড আমরা চ্যাটবোর্ড পারি ঠিক আছে আমরা কি চ্যাটবোর্ড পারি চ্যাটবোর্ডের জন্য কি প্রিমিয়ামে কত দিচ্ছে $200 সো $200 আমরা চ্যাটবোর্ড তৈরি করে দিতেই পারি আমরা মিনি চ্যাট দিয়ে করতে পারবো সো এটাও পারি আমরা স্পেশাল অপটিমাইজেশন লিখে রাখছে স্পেশাল অপটিমাইজেশন বাট স্পেশাল অপটিমাইজেশন সবই কাজ একই এরকম জাস্ট লেখে অন্যরকম করে সো নতুন একটা কিছু লিখছে এটা আমরা লিখতে পারি স্পেশাল অপটিমাইজেশন মানে কি আমরা ইউনিক কিছু লিখবো ডিসক্রিপশনে ঠিক আছে সবাই দেখেন সবাই বোঝেন ইউনিক কিছু লিখবো সো আমরা এটা লিখতে পারি এটা এখান থেকে একটা কপি করে নিলেন তারপরে ফটোশপ ওয়ার্ক আমরা ওটা পারি মনে করেন পারেন দিয়ে দিবেন শপিফাই ইন্টিগ্রেট করা ইন্টিগ্রেট মানে কি অ্যাড করে দিতে হবে ঠিক আছে এই শপিফাইটা অ্যাড করে দিতে হবে ওই সেম
স্পেশাল রিকোয়েস্ট। ভাইয়া শপিফাইটা কি? ওটা একটা ওয়েবসাইট। এটা কি কোনো ওয়েবসাইটের? হ্যাঁ হ্যাঁ ওয়েবসাইট। শপিফাই একটা ওয়েবসাইট, যেরকম অ্যামাজন না ওইরকম শপিফাই আছে। আচ্ছা, তারপরে আমরা শপিফাই দিলেন না, সমস্যা নেই, এটা না দিলে চলবে। সো আমরা স্পেশাল রিকোয়েস্ট এর দরকার নেই, আমরা ফটোশপে দিতে পারেন, স্পেশাল অপটিমাইজেশন এটা দিতে পারেন, চ্যাটবট দিতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট সেট আপ এটাও দিতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে বুক নাও, এই অপশনগুলো, অ্যাপয়েন্টমেন্ট সেট আপ, তারপর ওয়েবসাইট ইন্ডিকেশন এটা দিতে পারেন। ওয়েবসাইট ইন্ডিকেশনটা পারবেন মাত্র 2 মিনিটের কাজ। সোশ্যাল মিডিয়া ইন্ডিকেশন, সব পাস, সব সেট আপ এটাও পারবেন। এটাও আমরা এগুলো সবগুলোই কাজ পারি, ঠিক আছে, জাস্ট এটা দিবেন না, এটা ঝামেলা করে শপিফাই। আচ্ছা, ইজি কাজ আছে বাট মাঝে মাঝে ঝামেলা করে ফেসবুক, সমস্যা নাই, আপনারা সবগুলোই পারবেন। হোয়াই মি মানে আপনাকে কেন হায়ার করবে, সো এটা লেখার পর এটা লেখার দরকার নেই, ঠিক আছে, এটা লেখার দরকার নেই। সো হোয়াই মি আমাকে কেন হায়ার করবে, আপনার এক্সপিরিয়েন্স আছে 6 বছরের বা কি না, না দিলেও চলবে, এটা লিখলেন 100% স্যাটিসফাইড, ফাস্ট ডেলিভারি, কোয়ালিটি সার্ভিস, 24 ঘন্টা অ্যাভেলেবল, 100% স্যাটিসফাইড, আর হচ্ছে আনলিমিটেড রিভিশন দিতে পারেন প্রথম দিকে, ঠিক আছে, এরকম কিছু। মনে করেন হয় মি আপনাকে কেন অ্যাড করা হবে, সো এগুলো সব সেম, সবারগুলো দেখবেন সেম, সবারগুলো দেখে এই জিনিসগুলো যারটা দেখবেন সবচেয়ে ভালো ভালো জিনিস লিখছে ওইগুলো কপি করে অ্যাড করে রেখে দেবেন, এখনই অ্যাড করে রেখে দেবেন। এখন না থাকলে আজকের ক্লাসের পরে সবাই কী করবেন, গিকগুলো লিখে রাখবেন, এটা আপনার সম্পর্কে লিখবেন সুন্দরভাবে, সবারটা দেখবেন যে এটা এখানে কী লিখছে, লিখে আপনার সম্পর্কে আপনি কি পারেন এই সম্পর্কে, ঠিক আছে প্রথম, তারপরে হচ্ছে আপনি কি কি সার্ভিস দিবেন, দ্বিতীয়ত আপনি কি কি সার্ভিস দিবেন, সবচেয়ে বেশি লেখার চেষ্টা করবেন, একবারে বেশি লিখলে নেবে না, বাট বেশি লেখার চেষ্টা করবেন, 1200 ওয়ার্ডের মতো, ঠিক আছে, 1200 ওয়ার্ড মনে নেই, 1200 ওয়ার্ড, 1200-র মধ্যে নেবেন, সেইগুলো বেশি দেওয়ার চেষ্টা করবেন। শর্টই এরকম 10টা করে দিচ্ছে এরা, 1 2 3 4 5 6 7 8 9, এরা 10টাই দিচ্ছে, আমরা 10টাতে 12টা দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে, আর এটা দেওয়ার দরকার নেই, এটার দরকার নেই আমাদের। দেন হোয়াই মি আমাকে কেন চুজ করা হবে, এইগুলো দেবেন, যে ফাস্ট ডেলিভারি দেবো, 100% স্যাটিসফাইড সার্ভিস দেবো, 24 ঘন্টার অ্যাভেলেবল, 100% স্যাটিসফাইড, এগুলো দেবেন, ঠিক আছে না, এগুলো কমন। দেন আদার সার্ভিস ইনস্টাগ্রাম ও টুইটারে দিতেও পারেন, নাও দিতে পারেন, এগুলো সমস্যা নেই, দিলে ভালো আপনাদের জন্য। সো নেক্সটে যাই, দেখেন এটাতে যাবেন, গিগে যাবেন, দেখেন এখানে প্রথম কি লিখবে, আপনার সম্পর্কে, আপনি কি পারেন, আপনার কাজ, বি অলওয়েজ মেসেজ মি বিফোর প্ল্যানিং, প্রথমে আমাকে মেসেজ করেন তারপরে প্ল্যান করেন, সুন্দর কথা, কারণ কি আগেই অনেক সময় অনেক বায়ার আছে যে অর্ডার করে দিয়ে চলে যায়, ঠিক আছে, অর্ডার করেই চলে যায়, তার সাথে আমরা দেখাই না, আপনার 2 দিন পরে দেখা যাচ্ছে যে দেখা করতেছে আমার ডেলিভারি করি, এরকমও হয় মাঝে মাঝে। আচ্ছা, মনে করেন যে আমরা কি করব, প্রথমে আমরা দেখব যে এখানে কি লেখছে আমাদের সম্পর্কে, সবাই দেখবেন আমাদের সম্পর্কে, আপনার সম্পর্কে কি লেখা আছে, ক্রিয়েট ফেসবুক পেজ মানে আপনি কি পারবেন, যেটাকে বলেন আপনি কি কাজ পারেন, প্রথমে তাই লিখবেন, আপনার নাম লেখার দরকার নেই, ডিসক্রিপশন আপনার নাম লিখবেন না, কিছুই লিখবেন না, হে আই আমি এত এত এটা করি এটা দরকার নেই, জাস্ট ডাইরেক্ট কাজ লিখবেন, মানে কি আপনার বায়ার আপনাকে আপনার পরিচয় নিতে আসেন, আপনার কাজ নিতে আসছে, তাই না, তো আপনার নাম লেখার কোনো দরকার নেই, আপনার নাম আপনার টাইটেলেই আছে, এখানে ডাইরেক্ট আপনার কাজগুলো লিখবেন, আপনি কী কাজ পারেন ডাইরেক্ট, অ্যাজ এ ক্রিয়েটিভ ফেসবুক বিজনেস পেজ, তারপরে কী কী পারেন, বিজনেস ম্যানেজিং করতে পারেন, তারপরে টুইটার ম্যানেজিং, এগুলো লিখতে পারেন, ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, অ্যালো দ্য মোর দ্যান 2 মিলিয়ন পিপল, মানে 2 বিলিয়ন পিপল অন ফেসবুক, মানে ফেসবুকে 2 মিলিয়নের বেশি পিপল থাকে, তো এদের মাঝে আমরা কী করবো, আপনার বিজনেসটা কী করবো আমি প্রমোট করে দেবো, এরকম কিছু লিখে দিছে। সো তারপরে কী লিখছে, আপনার সার্ভিস, আপনার সম্পর্কে প্রথমে লিখবেন, দেখবেন সবগুলোই আজকে দেখবেন গিগ, আপনি সবাই এটা লিখবেন। তারপর কিনা কী লিখছে, কাস্টম কভার পিকচার, আপনি কী কী করে দিবেন, মানে আপনার কাজগুলো, এটা কি আপনার কাজ কি, কাস্টম কভার পিকচার, অ্যাবাউট স্টোরি অ্যান্ড সেট আপ পেজ ক্যাটাগরি সেট আপ, কল টু অ্যাকশন বাটন, এটা আমরা পারি, এই যে সব এই যেগুলো পেজ, এই যে শপ নাও, সিন অ্যাপ, ইউজ অ্যাপ, এটা দিতে পারেন, তাই না, এটা সুন্দর একটা, এরকম সবগুলো দেখবেন, দেখে এগুলো নেবেন, নিয়ে এগুলো অ্যাড করে দেবেন, বুক নাও, কল মি, এগুলো কিন্তু আমরা অ্যাড করতে পারি,
পেজ টেমপ্লেট সেট আপ, আমরা টেমপ্লেট কিন্তু অ্যাড করতে পারি, ওই যে ট্যাব অ্যান্ড টেমপ্লেট যেগুলো যে সব পেজটা নিয়ে আসলাম, সব অপশনটা ওইটা। তারপরে ফেসবুক পেজ ভ্যালিডিটি ইউআরএল ইফ নিডেড, এই যে আচ্ছা। তারপরে প্রোফাইল পিকচার রিসাইজিং, প্রোফাইল পিকচার যদি রিসাইজ করা লাগে করে দেবেন। পেজ ট্যাব সেট আপ, আচ্ছা। ফেসবুক পেজ মেসেঞ্জার সেট আপ, এই চ্যাটবোর্ড, কেউ লাগে মেসেঞ্জার সেট আপ, কেউ চ্যাটবোর্ড, মানে ফেসবুক পেজ মেসেঞ্জার সেট আপ। সোশ্যাল মিডিয়া ফিড ট্যাব সেট আপ, লিখে রাখছে হুদাই, সব কিন্তু একই। টু কাস্টম পোস্ট, ঠিক আছে, টু কাস্টম পোস্ট, দুটো পোস্ট করে দেবে, সিম্পল, মানে সবগুলো আপনারা পারবেন। দেন নিচে লিখবেন আপনার হোয়াই মি, অথবা আপনার কাজগুলো কি, আপনি কি কেন নেবেন, আপনি স্যাটিসফাইড কাজ দেবেন, আপনি ভালো মানের কাজ দেবেন, আপনি 100% ভালো মানের, এরকম কিছু লিখে দেবেন যে আপনি কীরকম কাজটা করে দেবেন। সো নেক্সট আমরা দেখি পরেরটা কী লেখছে, দেখেন সেম আপনার কাজ সম্পর্কে লেখছে, কী কী কাজ পারেন ওইটা লেখছে, সবারই সেম, দেখেন সবারই সেম। এবং সার্ভিসগুলো কী কী, এই সার্ভিসগুলো লেখছে, সবার সার্ভিসগুলো দেখবেন, সবারটার থেকেই অল্প অল্প করে নেবেন, ঠিক আছে, নিয়ে গিক তৈরি করবেন। এখন না, আগে আপনারা অ্যাডভান্স মার্কেটিং অন সবগুলো দেখবেন কী কী লিখছে, আপনি যেগুলো পারবেন বুঝবেন, যেটা বুঝবেন না আমায় বলবেন, ওইটা বুঝাই দেবো, সমস্যা নাই। মার্ক করে রাখবেন, এটা বুঝে নাই ভাইয়া, এটা আমায় বলে দেন, শেখাই দেন, সমস্যা নাই। ইউ উইল গেট, আপনি কী কাজ পাবেন, মানে আমার কাছ থেকে আপনি কী পাবেন, আমাকে কেন চুজ করবেন, ঠিক আছে, এটা হচ্ছে কি আমাকে কেন চুজ করবেন। প্রথমে আপনার সম্পর্কে লিখবেন, দেন হচ্ছে আপনার সার্ভিসগুলো লিখবেন, কী কী সার্ভিস দিবেন, দেখেন কাস্টম অফার দেবেন, ইনস্টাগ্রাম প্রমোশন, অ্যাডভার্টাইজিং, এত বেশি দেওয়ার দরকার নেই, অ্যাডভান্স, ফিক্স বিজনেস পেজ ইস্যু, এগুলো দিতে পারেন, ফিক্স ফেসবুক পেজ ইস্যু এগুলো দিতে পারেন, মানে নতুন কিছু দেবেন, এসইও ফ্রেন্ডলি পেজ এটা দিতে পারেন, এগুলো দেওয়ার দরকার নাই। দেন হাই কোয়ালিটি ওয়ার্ক, এক্সট্রা ফাস্ট ডেলিভারি, 100% মানি ব্যাক গ্যারান্টি, আপার ডিসকাশন, রিলায়েবল সাপোর্ট, এই সুন্দর কথা লাগছে, এগুলো দিতে পারেন, ঠিক আছে না। সো এরকম ভাবে, সো আপনারা বুঝতেন তো কীভাবে ডিসক্রিপশনটা লিখবেন। হ্যাঁ ভাইয়া, ওইখানে জানাবার জিনিস দেখলাম। আচ্ছা আচ্ছা, কই গেল কোনটা, এটা, হ্যাঁ এটা আচ্ছা এটা 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 এটাই তো, হ্যাঁ এটা। এই যে এইখানে আছে যে আপনার শিডিউল পোস্ট, এই জিনিসটা কি? ও শিডিউল পোস্ট হচ্ছে, আমরা একটু আগে দেখলাম কিন্তু শিডিউল মেসেজিং দেখালাম না, মানে আপনি যদি এখন পোস্ট করে রাখেন, সেটা কিন্তু যদি টাইম দিয়ে রাখেন যে 2টার সময় পোস্ট হবে, সো 2টার সময় পোস্ট হবে, এটা আমরা শিখেছিলাম যে কিভাবে শিডিউল পোস্ট করব, প্রথম দিকে শিখছিলাম যে আমরা কিভাবে পোস্ট করব, কখন পোস্ট করব, কখন মানে পোস্ট হবে, ইনসাইড আছে দেখবেন। কখন মানে আপনারা যদি সকালে পোস্ট করেন, আপনি যদি চাচ্ছেন 3 দিন পরে পোস্ট হবে, সো ওখানে ডেট এবং টাইম দিয়ে রাখবেন, অটোমেটিক পোস্ট হয়ে যাবে। ইউটিউবে যখন দেখবেন, ইউটিউবে আপনার শিডিউল পোস্ট করতে পারবেন, যে রেগুলার কয়টার সময় আপনি আপলোড দিয়ে রাখবেন, অটোমেটিক পোস্ট হয়ে যাবে 3 দিন পর, 4 দিন পর, 5 দিন পর। 100টা পোস্ট দিয়ে রাখলেন, কিন্তু কি রেগুলার একটা করে পাবলিশ হবে অটোমেটিক। এটা হচ্ছে শিডিউলিং করা, মানে কি আপনি টাইম দিয়ে রাখলেন এক সময়, ওই সময়ই ওই পোস্টটা হবে, আপনি পোস্ট করলেন এখন, কিন্তু কি আপনি টাইম দিয়ে রাখলেন 2 দিন পরে, যে 7 তারিখ 3:20 এটা পাবলিশ হবে, তো 7 তারিখ 3:20 এটা পাবলিশ হবে, এটা হচ্ছে কি শিডিউলিং পোস্ট, ঠিক আছে ভাইয়া? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, সো এবার এরকম করে কি করবেন, ডিসক্রিপশনগুলো লিখবেন, তারপর আমি দেখবো যে ডিসক্রিপশনগুলো ঠিক আছে কিনা, ঠিক আছে, সবাই লিখে রাখবেন। এই যে দেখেন সার্ভিসগুলো কী কী, সুন্দর সুন্দর সার্ভিসগুলো দেখবেন, মানে নতুন নতুন কিছু দেবেন, দেখেন এই যে সেট আপ অ্যাডভার্টাইজিং, সিটিএ বাটন, ট্যাব সেটিং, লিঙ্ক, আদার সোশ্যাল মিডিয়া, এরকম নতুন কিছু দেবেন, ঠিক আছে, ওইটারই নতুন কিছু দেবেন কাজে, এই যে তারপরে এটা দেবেন। সো আমরা ডিসক্রিপশনটা বুঝলাম কীভাবে ডিসক্রিপশন অ্যাড করবো, ঠিক আছে, সবাই আজকে ডিসক্রিপশনটা রিসার্চ করবেন, আমি ট্যাগ দিয়ে দেবো নি, আপনারা পেজে পিকচারে ট্যাগগুলো অ্যাড করে দেবেন। আমি এখনই দিয়ে দিচ্ছি ডেমো ওয়ার্কে,
কোথায় আছে এটা? এই ট্যাগগুলো আমি সবগুলো দিয়েছি। কোথায় 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 এটাতে করবো। কন্ট্রোল পি দিয়ে দিই। আচ্ছা এটা কিভাবে দিই আপনাদের? এখান থেকে ফাইল অ্যাড করা যায় তো। ইম্পোর্ট ভাইয়া গুগল টোকে দিতে পারেন। না, এখান থেকে দাও, সমস্যা। ডকুমেন্ট কত? ডকুমেন্ট 2 সমস্যা না, এখানে নিতে হবে। replace create new sheet now. replace data replace আচ্ছা এই তো সবগুলো করব। এদিকে নেই। এটা দিয়ে দিতে পারি। সমস্যা না, এখানে দিচ্ছি, আপনারা নিয়ে নেন। হ্যাঁ হয়েছে, আসছে কি না জানি না। হ্যাঁ আছে, এখান থেকে সবগুলো নিয়ে নিন আপনারা। কপি তো আছে না সবার কাছে? এখানে ডিসক্রিপশনও দেওয়া আছে, আপনারা এখান থেকে ডিসক্রিপশনও নিতে পারেন। ডিসক্রিপশনও দেওয়া আছে, এখান থেকে আইডি নিয়ে ডিসক্রিপশন নিতে পারেন। এখানে ট্যাগ, আচ্ছা এটার লিঙ্ক তো সবাই পাইছেন না? ট্যাগের লিঙ্ক কি সবার কাছে আছে? ভাই লিংকটা দিয়ে দেন আমার। আবার দেবো, আচ্ছা আচ্ছা মেসেঞ্জারে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, তাহলে গ্রুপ থেকে সবাই নিয়ে নেবে।